বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখতে আসছি আজকে দ্বিতীয় ওডিআই ম্যাচ। চেকিং হবে এখন, টিকিট চেক করে আমরা ভিতরে ঢুকবো। ওয়াশরুম, মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ওয়াশরুমের পরিবেশ দেখুন। এই খিচুড়ির দাম 150 টাকা। কি আছে ভাই? ইনশাল্লাহ যদি 200+ রান হয় তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতবে। যদি 200-র ঘরে যায় তাহলে মোটামুটি আশা করা যায় আজকের ম্যাচটি জিততে পারে। সামনে একদম সামনে ফিল্ডিং করছে রিশাদ হোসেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখতে আসছি আজকে দ্বিতীয় ওডিআই ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে আছি, 1 নাম্বার গেট দিয়ে এখন আমরা ঢুকবো, আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। হলো মেন গেট, 1 নাম্বার গেট এটা। হ্যাঁ, 1 নাম্বার গেট দিয়ে এখন আমরা ঢুকবো 2 জন। আমার সাথে আছে হচ্ছে রাজু। আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওডিআই খেলা দেখবো এই মাঠে। দেখা যাক কে জিতে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। আমরা ঢুকে পড়বো এখনই মাঠের ভিতরে, দেখতে থাকুন কি হয় সম্পূর্ণ। এখন যাব 1 নাম্বার গেটে। 1 নাম্বার গেট দিয়ে আমরা খেলার জন্য আজকের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওডিআই খেলা। তো বাংলাদেশ আজকে জিতলেই সিরিজ জয় করবে। তো আমরা এখন 1 নাম্বার গেট দিয়ে ঢুকি, দেখা যাক কি হয় ভিতরে। স্টেডিয়াম আজকে খেলার জন্য পুরো রাস্তা ব্লক করে দিছে। দেখেন, এই পাশ থেকে মিরপুর 1 স্টেডিয়াম গেট থেকে এই পাশে পুরো রাস্তা বন্ধ। খেলা উপলক্ষে আজকে এটা পুরাটা অফ করে দিছে। তো যাই, এখানে বিভিন্ন ধরনের ক্যাপ টুপি বিক্রি করা হয়। ট্রাউজার বিক্রি করতেছে এখানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটের সামনে আজ একটাই রং, লাল আর সবুজ। সকাল থেকে এখানে মানুষের ঢল। কেউ পতাকা বিক্রি করছে, কেউ মুখে রং লাগাচ্ছে, কেউ আবার বন্ধুর সাথে সেলফি তুলছে। খেলা শুরু হওয়ার আগেই এক উৎসবের আমেজ। বাংলাদেশের খেলা মানে শুধু ক্রিকেট না, এটা একটা অনুভূতি। এখানকার প্রতিটা মুখে, প্রতিটা পতাকায় দেখা যায় দেশের প্রতি ভালোবাসা। কে জিতবে কে হারবে সেটা পরে দেখা যাবে, কিন্তু এই পরিবেশটাই আসলে আমাদের ক্রিকেটের আসল সৌন্দর্য। চলুন তাহলে ঢুকে যাই মিরপুরের গ্যালারিতে, দেখি ভেতরে কেমন চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের লড়াই। দর্শক এখন ওইভাবে আসে নাই। তো খেলা শুরুর পরে অনেকক্ষণ পরে হয়তো দর্শকরা মাঠে ঢুকবে। প্রচণ্ড ক্রাউড এই পাশ দিয়ে, সাংবাদিক দিয়ে ভরা। গেটের মধ্যে ঢুকতেছে এখন, এই যে এই পাশ দিয়ে। চেকিং হবে এখন, টিকিট চেক করে আমরা ভিতরে ঢুকবো। ভাই হেডফোন, ব্লুটুথ, চার্জার, কলম, ম্যাচ লাইট নাই নাই নাই। না 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 না, সব ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ। অবশেষে গেটে চেকিং শেষে স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়লাম। খেলা অলরেডি শুরু হয়ে গেছে ভিতরে। তো দেখতে দেখতে যাই আমরা কি অবস্থা। এখন সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠতেছি, দেখা যাক উপর থেকে আমরা স্টেডিয়ামের খেলা পুরোটা দেখব। পরিবেশ খুবই নোংরা। তো অবস্থা মিরপুর স্টেডিয়ামের পরিবেশ এখান থেকে মোটামুটি ভালোই। ভিতরে গিয়ে দেখি কি অবস্থা।
প্রচণ্ড রোদ উঠছে আজকে 1:30টার সময় খেলা। মাঠের মধ্যে ঢুকে পড়ছি, দেখেন ভাই ক্রাউডের কি অবস্থা এখানে, প্রচণ্ড ভিড় ওয়েস্ট ইন্ডিজের। এই যে দর্শনার্থী এবং প্লেয়ার সকলেই হচ্ছে ব্যাটিংয়ে আছে এখন সৌম্য আর সাইফ। ব্যাটিং করছে সৌম্য, 4 মেরে দিল মাত্র সাইফ। সাইফ হাসান ব্যাটিংয়ে। ওরে আউট। আজকের খেলা টান টান উত্তেজনা, দর্শক নাই মাঠে, একদম খুব কম। ওয়ানডে খেলাতে দর্শক আসলে পরেই ঢুকে, হ্যাঁ লাঞ্চের পরেই, কারণ রাত 9টা পর্যন্ত খেলা। এর ভিতরে নিচে দেখেন একদম এই পাশ দিয়ে পুরাই খালি, গ্যালারি নিচের গ্যালারি সম্পূর্ণ খালি। ওই পাশে দক্ষিণে যেটা, ওইটাও পুরা খালি আছে। আমরা আছি হচ্ছে শহীদ জুয়েল স্ট্যান্ডে খেলা দেখতেছি এখন। এটা হলো শহীদ জুয়েল স্ট্যান্ড। ব্যাটিংয়ে আছে সাইফ, দেখে শুনে খেলতেছে বাংলাদেশ। অ্যাম্বুলেন্স এই পাশে রেডি আছে, যে কোনো দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যায় হসপিটালে। এই পাশে হচ্ছে প্লেয়ারদের যে ড্রেসিং রুম, সেটা শহীদ মুস্তাক জুয়েল স্ট্যান্ডের পাশে ড্রেসিং রুম। এখান থেকে প্লেয়াররা মাঠে নামে। তো দেখা যাক আজকে কোন দল জয়ী হয়। বাংলাদেশের জন্য আসলে আজকে জয়টা খুবই দরকার। পয়েন্ট টেবিলে আছে বাংলাদেশ এখন 10 নম্বর। মাঠে দর্শক খুবই কম, এখনও মাঠে দর্শক ঢুকে নাই। লাঞ্চের পরেই সব দর্শক দেখবেন পরিপূর্ণ হয়ে গেছে, কারণ খেলা আজকে হচ্ছে ফাইনালের মতোই ধরা চলে। খেলা পুরাই এখন হচ্ছে জাঁকজমক পরিপূর্ণ খেলা হইতেছে। খেলার আসলে এই মাঠে রান হয় খুবই কম, যে পিচ, এখানে পিচের মধ্যে রান খুবই কম হয়। কিছুক্ষণ আগে একটি 4 মারল সৌম্য সরকার। দেখা যাক কি হয় এবার। ব্যাটিংয়ে আছে এখন সৌম্য সরকার, দেখে শুনে খেলতেছে। 4-6-এর খুবই কম। কিছুক্ষণ আগে একটা 6 মারছিল, এখন মোটামুটি বল দেখে দেখে খেলতেছে সৌম্য সরকার। মাত্র 4 মেরে দিল সৌম্য সরকার। মাঠ এখনো পুরোপুরি ফাঁকা আছে ওই পাশ দিয়ে, আর প্রচণ্ড রোদের কারণে তারা খেলা দেখতে আসলে খুবই কষ্টকর ব্যাপার। ওই সাইড দিয়ে, ওই সাইডের টিকিট মূল্য আসলে কম, এর জন্য মাঠের যে রোদের সমস্যা, বৃষ্টির সমস্যা, সব কিছু হচ্ছে ওই পশ্চিম ওই সাইডটায়। তো এর জন্য ওই সাইডটা আসলে টিকিটের দাম কম হইলে একদম অবস্থা খারাপ। আর স্টেডিয়ামের যে বেঞ্চগুলা দেখেন ভাই, মানে ময়লা দিয়ে বসলে, হ্যাঁ এই পাশ দিয়ে যদি কেউ বসে, এই মাত্র শান্ত 4 মেরে দিল, দর্শকের উল্লাস। ওয়াশরুম, মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ওয়াশরুমের পরিবেশ দেখুন। এই হচ্ছে মিরপুর স্টেডিয়ামের ওয়াশরুম। এখানে এসে হাত মুখ ধুইলাম। তো পরিবেশটা এখন মোটামুটি আগের চেয়ে ভালোই হয়েছে। এর আগে আসছিলাম তখন খুবই বাজে অবস্থা ছিল, এখন মোটামুটি ভালোই পরিবেশটা। বার্গার, স্যান্ডউইচ। এখানে আসলে অবশ্যই সবাইকে গ্লাসে করে পানি খেতে হবে, প্রতি গ্লাস। আজকে হলো খিচুড়ি। হ্যাঁ, কত করে এগুলা ভাই? 150 টাকা। এই খিচুড়ির দাম 150 টাকা। কি আছে দাও তো, ইয়া ছোট ভাই। খিচুড়ির মধ্যে চিকেন পিস, শসা, মরিচ, এই হচ্ছে 150 টাকা এই খিচুড়ির দাম। ভালো না খারাপ? কি জানা কেমন এটা? মোটামুটি
মোটামুটি ভালোই, মোটামুটি একটু গরম আছে মাত্র আসলে খিচুড়িটা, এর জন্য মোটামুটি খাওয়া চলে। ওকে, খাওয়ার পরে খেলার পরবর্তী ভিডিওতে আমরা চলে যাবো। বলো, মাইমিসিং হালুয়াঘাট থেকে খেলা দেখতে আসছি। এই প্রথমবার আসলা কি? জি ভাই, ফার্স্ট টাইম আমি আসলাম। এর আগে কখনো স্টেডিয়ামে খেলা দেখো না? না ভাই। কি অনুভব, কেমন লাগতেছে আজকের খেলা দেখে? কি মনে হয় বাংলাদেশ জিতবে না? ভাই ইনশাল্লাহ যদি 200+ রান হয় তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতবে। 200+? হ্যাঁ 200+। তাতে 200+ এখন যে অবস্থা, হওয়ার সম্ভাবনা? যদি আমাদের বলারদের কন্ডিশন ভালো হয় তাহলে খেলা মোটামুটি আমাদেরই ভালো হতে পারে, এবং যদি বলার ভালো করে, বোলিংয়ে ভালো করে তাহলে মানে খেলা আমরা 200 জিততে রান, পারি ইনশাল্লাহ। 200 রান নিলেও আমরা জিতার সম্ভাবনা জি আছে। জি জি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তোমার নামটা কি? আমার নাম সাব্বির হাসান হৃদয়। ওকে, ধন্যবাদ তোমাকে। তো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ওয়ানডে খেলা ম্যাচ দেখে এখন পর্যন্ত আপনার কি মনে হয় যে এই ম্যাচ জিততে পারবে কিনা বাংলাদেশ? খেলা এখনো কি জিতবে কি জোরে হারবে জোরে বলা যায় না, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেভাবে খেলা দেখতেছি এভাবে খেলতে থাকলে রান যদি 200-র ঘরে যায় তাহলে মোটামুটি আশা করা যায় আজকের ম্যাচটি জিততে পারে। কিন্তু এখনো পর্যন্ত খেলা ওইভাবে উত্তেজনামূলক পরিস্থিতি দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত উইকেট 5টা পড়ছে আর ওভার বাকি আছে 5টা। বাংলাদেশের রান কত হইতে পারে আপনার মনে হয়? এইভাবে যদি খেলতে থাকে তাহলে সর্বোচ্চ 180-90 এরকম হইতে পারে, আর একটু ভালো করে খেলতে পারলে হয়তো বা 200 ক্রস করতে পারে। এখনো পর্যন্ত খেলার আবহাওয়া এরকম। আরেকটি উইকেটের পতন হয়ে গেল বাংলাদেশের। এখন যে খেলার অবস্থা ভাই, তাতে মনে হয় না 200 রান কমপ্লিট হবে। এই যে মাত্র আরেকটা উইকেট পড়ছে, দুইটা নদীছে হয়ে গেছে। ফ্রি শট হলো। রিশাদ নামতেছে। ও রিশাদ, আসলে ফ্রি শট। আরে রিশাদ ভাই, হয়তো 400 ব্যাটিংয়ে নামতেছে এখন রিশাদ। দেখা যাক কি হয়, এটাই শেষ সম্বল। রিশাদ যদি কিছু রান করে 200+ করতে পারে তাহলে বাংলাদেশের সম্ভাবনা আছে জেতার জন্য। মাঠে নামতেছে এখন রিশাদ। উইকেট চলে গেছে অলরেডি। ভাই 5টা ছাড়াবে, 5টা। 6টা উইকেট অলরেডি শেষ এবং খেলাও প্রায় লাস্টের দিকে, কিন্তু 200+ রান হওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেখা যাক রিশাদ কি করে, তাইলেই হয়তো বোঝা যাবে যে রান 200 ছাড়াবে কিনা। যেভাবে খেলা চলতেছে ভাই, 200 রান হওয়ার সম্ভাবনাই নাই। মানে এত টেস্টেও এর চেয়ে ভালো রান হয়। এই বিরাজ ভাই ওপর নাই, ছয় মারতে হবে। আজকের খেলা দেখে কি আপনি সন্তুষ্ট ভাই, যে খেলা খেলতেছে? আসছিলাম খেলা দেখতে, এখন প্রথম দিন এসে ভাবছিলাম ওডিআই হ্যাঁ বলেন ভাই, খেলা দেখে কি সন্তুষ্ট? ভাই আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আমি আগে মিরপুর স্টেডিয়ামে আসছিলাম, ভাবলাম ওডিআইয়ের আজকে সিরিজটা জিতবে বাংলাদেশ, কিন্তু এখনও পর্যন্ত তাদের ব্যাটিংয়ের যে পারফরমেন্স দেখে মনে হচ্ছে তাতে আশা করা যাচ্ছে না যে 200 রান হবে। দেখা যাক তারপর বাকিটা আল্লাহ বলছে। এই যে ছোট ভাই খেলা দেখতে আইসা পড়ছে নেত্রকোনা না ছোট ভাই, ময়মনসিংহ হালুয়াঘাট থেকে খেলা দেখতে আসছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে খেলা। যাক, সবাই দোয়া রাখেন যাতে জিতে।
রিশাদের ঝড়ো ইনিংস শুরু হয়ে গেছে ভাই, মোটামুটি ভালোই রান করতেছে এখন রিশাদ। এবার আশা করা যায় ইনশাল্লাহ ভালো বল ক্যাচ উঠছিল, অল্পের জন্য বেঁচে গেল রিশাদ হোসেন। আমি তো ভাবছি ভাই 6, পরে তো ক্যাচ আউটের জন্য রেডি। ওভার কত দিই? ওভার হচ্ছে 48 ওভার রানিং। দেখা যাক এ বলে কি করে। দাঁড়া দে, উঠো দাঁড়াই, কিছু সমস্যা নেই। 205 205 রান। আর বাকি আছে 3 বল ভাই। রিশাদ হোসেন তার ঘুষতে পারছে। প্রথম পর্বের খেলা ভাই শেষ। 214 রান টার্গেট। ওয়েস্ট ইন্ডিজ দিতে পারে কিনা দেখা যাক। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা কাভার করতে দেখেন এখানে কত সাংবাদিক। এটা হলো মিডিয়া সেল, এখান থেকেই সব কিছু সম্প্রচার করা হয় এবং যত টিভি চ্যানেল আছে তাদের সব সাংবাদিক এখানে জমা আছে। এখান থেকে সব ইন্টারভিউ, খেলার রিপোর্টিং অনলাইনে টিভি চ্যানেলে চলে যায়। খেলার বিরতির মধ্যে এখন প্লেয়াররা মাঠে বোলিং ফিল্ডিং করার জন্য প্রস্তুতি নিতেছে এখানে সব প্লেয়ারগুলো। প্রথম উইকেটের পতন হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। মাত্র 2 রিভিউ নিচে, দেখা যাক কি হয়। ওয়েস্ট ইন্ডিজের নাসুমের প্রথম ওভারে উইকেট। ওয়েস্ট ইন্ডিজ রান করছে মাত্র 1 রান, এর ভিতরে 1 উইকেট চলে যাওয়ার সম্ভাবনা আছে। ব্র্যান্ডন কিং, এলিক রিভিউ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দেখা যাক কি হয়, আউট হয় কিনা। নাসুমের বলে প্রথম ওভারে উইকেটের পতন হওয়ার সম্ভাবনা আছে। প্রথম ওভারে উইকেটের পতন। সামনে একদম সামনে ফিল্ডিং করছে রিশাদ হোসেন। একটু আগে একটি বল দিল, এ হচ্ছে এখানে রিশাদ হোসেন। এখন মুস্তাফিজুর রহমান, দেখা যাক কি হয় এই ওভার উইকেট পড়ে কিনা। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের প্রথম বল 0, কোনো রান নাই, উইকেটও নাই। দেখা যাক আবার উইকেট পাই কিনা। একটা প্লেয়ার দেখলাম মুস্তাফিজ এখন বল করে যে বোলিংয়ে আছে এখন মুস্তাফিজুর রহমান, দেখা যাক কি হয় এই ওভারে। আমাদের দরকার একটা উইকেট, 1 উইকেট চলে গেছে, আরেক উইকেট গেলে মোটামুটি ভালো পজিশনে থাকবে বাংলাদেশ। বোলিংয়ের জন্য দৌড় দিতেছে মুস্তাফিজুর রহমান। ও ডট, কোনো রান হয়নি এই ওভার, মনে হয় মেডেন হবে। মেডেন না রান নিছে এই ওভারে, 1 রান হয়েছে না। রান মনে থাকে আল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ওডিআই খেলা শেষ করে পরবর্তীতে নতুন কোনো পর্বে আবার সবার সাথে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।